তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন যে এক্সট্রা ক্লাসটা করাচ্ছি 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ক্লাসটা মন দিয়ে করো, জীবনে তোমাদের বচন আর ভুল হবে না। যে বাক্য থেকে বচনগুলো হয়, যেগুলো সাধারণত বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, আশা করি আর ভুল হবে না। তার আগে আরেকটা কথা বলছি, যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা প্লিজ ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয়। তোমরা ফুল টিউশনটা তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে দেখে নেবে, কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে কয়টা এমসিকিউ আসবে, উত্তর সহ। কিন্তু এটা ফুল টিউশন, ঠিক আছে? কোন অধ্যায় থেকে এসএকিউ আসবে, কোন অধ্যায় থেকে নোট আসবে, কোন অধ্যায় থেকে 8 মার্কের লজিক আসবে, কোন অধ্যায় থেকে নোট আসবে, হ্যাঁ, উইথ সাজেশন ভিত্তিক অধ্যায় ধরে ধরে তোমরা প্লেলিস্টে সুন্দর করে খাতার মতো সাজানো আছে, তোমরা খাতার মধ্যে লিখে নেবে, ঠিক আছে? আর ফুল টিউশন তোমরা ক্লাসগুলো করো। তো আরেকটা কথা বলছি, চতুর্থ অধ্যায় পর্যন্ত কিন্তু আমার ফুল টিউশন কিন্তু রানিং। চতুর্থ অধ্যায় শুধু নোট আর একটু বাকি আছে, তাহলে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো যা যা লিখে নিয়ে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে। আর আমি এখন যে ক্লাসটা করাচ্ছি এটা কিন্তু বচন অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস, মেইন ক্লাস কিন্তু এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এক্সট্রা ক্লাসটা করাচ্ছি কেন? কারণ তোমাদের বচন যেখানে যেখানে ভুল হয়, কারণ এই প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে বচন অধ্যায়ের কতটা গুরুত্বপূর্ণ লজিকগুলো, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে তোমাদের যে ভুলটা তোমরা করো, আশা করি এই ক্লাসটা করা ভুল হবে না। দেখো, মানুষ মাত্রই সৎ। তারপরে প্রশ্নটা দেখো, কেবলমাত্র মানুষ সৎ, দুটোর মধ্যে পার্থক্য আছে। তারপর দেখো, কদাচিৎ কাক সাদা নয়, কদাচিৎ কাক সাদা, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, পশু ও পাখি কি এক। আমি আপাতত তোমাদের এটা এক্সট্রা ক্লাসে প্র্যাকটিস করাচ্ছি। আমার মূল ক্লাস আমি বলে দিচ্ছি, কিন্তু মেইন ক্লাস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বচন অধ্যায়, যুক্তি অধ্যায়, বচন অধ্যায় যা যা আসবে পরীক্ষা সব কমপ্লিট, এমসিকিউ এসিকিউ লজিক নোট সব। কিন্তু আমি তোমাদের এখন প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা ক্লাস এটা, ঠিক আছে? তো প্রশ্নগুলো ঘুরিয়ে আসলে তোমরা কি করবে, ভালো করে দেখো। যদি তোমরা ক্লাসগুলো ঠিকঠাক করে থাকো তোমরা অবশ্যই পারবে, আর যদি না করে থাকো তাহলে তোমরা ভুল করবে। আশা করি এই ক্লাসটা করার পর বাকি ক্লাসগুলো করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মানুষ মাত্রই সৎ, বচন করতে হবে। তো বচনটা যদি তোমরা ভুল করো তাহলে কি হবে? ফিলোসফিতে যে লজিকগুলো আছে শুরুতেই বচন করতে হচ্ছে, এবার শুরুতেই বচন করতে হলে এর ফলে কি হবে? নেক্সট যে লজিকটা আছে সেটা ভুল, মানে শুরুটাই ভুল হলে তারপর ভুলের উপর ভুল, এর ফলে কি? লজিকে 0। লিখিত পরীক্ষা 80 আর টোটাল স্কুল থেকে 220, 100 পাওয়া সম্ভব না। 100 তখনই পাবে যখন তুমি নিখুঁতভাবে ক্লাসগুলো করবে। তো ভুলটা করবে না, বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে ভুল করে। দেখো, মানুষ মাত্রই সৎ। এবার অনেকেই কি আছে, এই মাত্রটা দেখে কি করে, ভাবছে এটাও মনে হয় এ বচন তো হবে, কিন্তু উদ্দেশ্য বিধব চেঞ্জ হবে না। এই মাত্র মানে উদ্দেশ্য বিধব চেঞ্জ হয় না। ওটা আছে, তোমরা নিয়মগুলো আমার দেখবে ভালো করে, বচন অধ্যায়ে দেখবে এ বচনের বিশেষ নিয়মে লেখা আছে কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া, ছাড়া কেউ নয়। এই যে শব্দগুলো আছে, এই যে কেবল, কেবলমাত্র, একমাত্র, এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা যদি থাকে, বাক্যটা হ্যাবাচক থাকে, যে কোনো একটা থাকবে, থাকলে কি উদ্দেশ্য, বচনটা তো এ বচন হবে কিন্তু উদ্দেশ্য বিধব চেঞ্জ হবে। তাহলে এই মাত্র থাকলে এ বচন হবে, কিন্তু এখানে উদ্দেশ্য বিধব চেঞ্জ হবে না। এই মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছে, যেটা এ বচনের নিয়মে লেখা আছে, দেখবে ভালো করে। নর্মাল এ বচনের নিয়মে বচন অধ্যায়টাতে গিয়ে দেখবে প্রত্যেকটা বচনের নিয়ম প্লাস বিশেষ নিয়ম সব লিখে দিয়েছি, প্লাস প্র্যাকটিস করিয়েছি। ওগুলো ক্লাস করলে তবেই তুমি পারবে। আর যদি না করে থাকো ঠিকঠাক, তাহলে তোমরা এখানে হোঁচট খাচ্ছ বারবার করে, এই জন্যই হোঁচট খাচ্ছ। তাহলে বুঝতে পারলাম। তাহলে মানুষ মাত্রই সৎ, এটা কোন বচন হবে? এ বচন হবে। তাহলে এই মাত্র থাকলে হবে না। নিয়মটা কি বলেছিলাম? সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, এই যে শব্দগুলো, এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ দিয়ে বাক্য সৃষ্টি হবে, তবেই তুমি বুঝতে পারবে এটা এ বচন। তাহলে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত। এই যে বাক্যটা নিশ্চিত করে বলছে যে মানুষ মাত্রই সৎ, নিশ্চিত করে বলছে। তাহলে এই মাত্র থাকলে বাক্যটা হ্যাবাচক যখনই থাকবে তখন আমার অত কথা নেই। এইটা মাত্র থাকলে বাক্যটা এ বচন, মানে এটা আমি এ বচন করে দিব, কিন্তু কোনো উদ্দেশ্য বিধব চেঞ্জ করব না।
ক্লিয়ার হয়ে গেল? তাহলে উত্তরটা কি হবে? সকল মানুষ হয় সৎ। উত্তর ক্লিয়ার, এবচন। তাহলে ক্লিয়ার হয়ে গেল, সকল মানুষ হয় সৎ, এটা এবচন হলো। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন, কেবলমাত্র। এবার উত্তরটা করে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সাইডেই করে দিই। তাহলে এটা কি হবে? সকল, ঠিক আছে, সকল মানুষ হয় সৎ। সকল মানুষ সৎ হয়, এটা কোন বচন হলো? এ বচন হলো। তাহলে ক্লিয়ার হয়ে গেল, এটার বচনটা কি হলো? সকল মানুষ হয় সৎ। এটার কোনো উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে না। কিন্তু তারপরে আমি সেম বাক্য নিয়েছি, এখানেই তোমাদের পার্থক্য, এটার সাথে এটা দেখবে অনেক পার্থক্য। এবার দেখো, কেবলমাত্র মানুষ সৎ, এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী এই পার্থক্যটা ধরতে পারে না, ভাবে কি এটা উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে দেব, মানে মন দিয়ে ক্লাস না করার ফলে এরকম হয় এটা। ঠিক আছে, তো চিন্তা নেই, আমার এক্সট্রা ক্লাসগুলো সেই জন্যই হয়, এই জন্য ডবল ক্লাস। ঠিক আছে, যত রকমভাবে প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এগুলোই এক্সট্রা ক্লাস। যেমন মেইন ক্লাস এগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন এক্সট্রা ক্লাস। আমি আগেও বলেছি মেইন ক্লাস চলবে, সঙ্গে এক্সট্রা ক্লাসও চলবে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় রানিং মেইন ক্লাস কমপ্লিট, মানে আর একটা সম্ভবত নোট আছে, হলেই চতুর্থ ফুল ক্লাস কমপ্লিট। তো এদিকে প্র্যাকটিস চলছে, প্লাস চলতে থাকবে এক্সট্রা ক্লাসও চলবে, প্লাস মেইন ক্লাসও চলতে থাকবে। তাহলে কেবলমাত্র মানুষ সৎ, এটা কোন বচন হবে? এটা কিন্তু এ বচন হবে, কিন্তু এখানে উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে। এটার সঙ্গে এটা অনেক পার্থক্য আছে। এটাতে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, এটাতে হবে না। তোমরা এ বচনে বিশেষ নিয়মে প্রোফাইলটা ভিজিট করে গিয়ে দেখে নেবে। এ বচনে বিশেষ নিয়মে লেখা আছে কেবল, কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এই যে শব্দগুলো আছে দেখে নেবে নিয়মগুলো খাতার মধ্যে। এই শব্দগুলো যখন থাকবে তখন মনে রাখবে উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে। বাক্যটাতে হ্যাবাচক আছে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে। তাহলে এগুলো থাকলে, শুধু যদি এখানে কেবল থাকতো তাও হতো, কেবলমাত্র, এটা না থেকে একমাত্র থাকতো তাও হতো, তাও উদ্দেশ্য চেঞ্জ হতো। মানে ওগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকলেই এই বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে। তো বুঝতে পারলাম? তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে যে সকল সৎ ব্যক্তি হয় মানুষ। এখানে দেখো, সকল সৎ ব্যক্তি হয়, কোন বচন হলো? এটাও এ বচন হলো। তো ভালো করে দেখো উত্তরটা, এটার উত্তর কি হলো? সকল সৎ ব্যক্তি হয় মানুষ, আর আগেরটা কি ছিল? সকল মানুষ সৎ। তো তুমি যদি এটার উত্তর যদি এরকম লেখো তাহলে ভুল, আবার এটার উত্তর যদি এরকম লেখো তাহলে ভুল। তাহলে পার্থক্য আছে দেখো। তো এই মাত্র আর এই মাত্রর মধ্যে অনেক পার্থক্য আছে। মানে এরকম বাক্য দেখলে শুধু এই একটা কথা মনে রাখবে, বাক্য, এই যে বচনগুলো এই যে বচন হবে, এই বাক্যগুলো কখনো তোমার এটাই যে আসবে বাক্যটা, এটার কোনো গ্যারেন্টি নেই। তুমি এটা লজিক মানে বুঝতে পারো, যেমন অঙ্ক 2 তুমি যদি যোগ পারো, 2 আর 3 যদি যোগ পারো 5 পারবে, নিশ্চয়ই 10-এর সাথে 2 যোগ করলেও পারবে। তাহলে সেই সিস্টেমটা হচ্ছে লজিক। তোমাকে নিয়মটা জানতে হবে, নিয়ম। যেমন মানুষের জায়গায় যদি এখন অন্য দিত, এখানে যদি ধার্মিক দিত, ধার্মিক মাত্রই সৎ, তাহলে বুঝতে পারলাম লজিকটা এরকম। তাহলে তুমি যদি লজিকটা পারো, এই নিয়মটা জানো, তাহলে তুমি তবেই ধরতে পারবে এটার বচনটাকে। তাহলে ধার্মিক, মানুষের জায়গায় মানুষ থাকবে না, ধার্মিক মাত্রই সৎ, তাহলে নিশ্চয়ই যে এটা পারবে সে ধার্মিকটা পারবে। যেমন কেবলমাত্র মানুষ সৎ, এটা কেবলমাত্র এটা থাকবে নিয়ম, এটা নিয়মটা থাকবে, নিয়ম দিয়ে লজিক হয়। তো এই জন্য ক্লাসগুলো করতে হবে। তো কেবলমাত্র মানুষ সৎ, তো কেবলমাত্র না দিয়ে এখানে দিল পরীক্ষায় একমাত্র মানুষ, না দিয়ে দিল একমাত্র ধার্মিক সৎ। লজিকটা বুঝতে পারলাম তো? তো এইভাবে লজিক আসবে। তাই বলে কোনো এমন বাক্য দিবে না যেগুলো বচন হবে না। মনে রাখবে বচন মাত্রই বাক্য, কিন্তু সব বাক্য, তুমি একটা লাইন জেনে গেছো, তুমি বচন শিখেছো, তার মানে যা তা বাক্য দিয়ে বচন করার চেষ্টা করলে এটা কখনোই হবে না। সব বাক্য বচন হবে না। ঠিক আছে, একটা নিয়ম আছে, নিয়মে যেগুলো পড়বে সেগুলোই বচন হবে। তাহলে খাতার মধ্যে, বইয়ের মধ্যে যা পেলাম সব কিছু বানানোর সৃষ্টি করলাম, এটাও বচন। ওই মনে করো তুমি জাদু শিখেছো, যেখানে সেখানে জাদু প্রয়োগ করতেছো, ওটা চলবে না। ঠিক আছে, মানে বচন করা শিখছো মানে যা তা দিয়ে বচন বাক্য দিয়ে বচন বানাবো, এটা হয় না। ঠিক আছে, বাক্য
দিয়ে যে সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়, এটা কথা মনে রাখতে হবে, ঠিক আছে? তা সমস্ত বাক্য দিয়ে বচন হয় না, যেগুলো নিয়ম ভিত্তিক সেগুলোই হবে, বুঝতে পারলাম? তাহলে এটা কেবলমাত্র মানুষ সৎ, এটা যে পারবে সে যদি দেয় একমাত্র ধার্মিক অসৎ, সে ওটাও পারবে, কারণ নিয়মটা যে জানবে সে ওটাও পারবে, বুঝতে পারলাম? তাহলে এই নিয়মগুলো যে কেবলমাত্র একমাত্র শুধু উদ্দেশ্য জানতে হবে, তো বুঝতে পারলাম। তাহলে কি হলো, এটার উদ্দেশ্য কি, যার সম্পর্কে বলা সেটাই উদ্দেশ্য। এখানে কার সম্পর্কে বলা আছে, মানুষ সম্পর্কে, তাহলে মানুষটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ। তো যেহেতু এই শব্দটা আছে তাহলে উদ্দেশ্য চেঞ্জ হবে বচন করার সময়, এই জন্য ভালো করে দেখো উদ্দেশ্য ওই বিধেয় পদটা সামনে আসলো, তাহলে সকল সৎ ব্যক্তি হয় মানুষ, উদ্দেশ্য পদটা পেছন দিকে চলে গেল, কেন গেল, কারণ এটা নিয়মে আছে তাই, এটা এই বছরের বিশেষ নিয়মে লেখা আছে। তাহলে এটা ওই দুটো উত্তর ক্লিয়ার, এই দুটো উত্তর এক না, এইখানে এই দুটো জায়গায় বেশিরভাগ ছাত্রছাত্রী ভুল করে, আশা করি আর ভুল হবে না যখন এই ধরনের বাক্য দেখবে তোমরা। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট প্রশ্ন কি, কদাচিৎ কাক সাদা নয়। এই যে কদাচিৎ কাক সাদা নয় আর কদাচিৎ কাক সাদা, এই দুটো পার্থক্য আছে। নিয়মগুলো যদি তোমরা ঠিকঠাক না করো, বেশিরভাগ ছাত্রছাত্রী এখানেই ভুল করে। এই যে কদাচিৎ আছে, তাই বলে কি একটা শব্দ, আরও শব্দ আছে, কদাচিৎ, কচিৎ, খুব কম, এই যে শব্দগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? নিয়মগুলো দেখে নেবে। এই শব্দগুলো থাকলে হয় আই বচন হবে, না হলে ও বচন হবে, কিন্তু পার্থক্য আছে। কখন? বাক্যটা হ্যাবাচকের উপর ডিপেন্ড করছে আর বাক্যটা না বাচকের উপর ডিপেন্ড করছে। যদি হ্যাবাচক থাকে, উত্তরটা এই সমস্ত শব্দগুলো, কদাচিৎ, কচিৎ, খুব কম, এই সমস্ত শব্দগুলো লিখে দিয়েছি, প্র্যাকটিসও করিয়েছি, তোমরা দেখে নেবে, থাকে, এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে উত্তরটা ও বচনে করতে হয়, মানে হ্যাবাচক থাকলে উত্তরটা না বাচকে করতে হয়, আর না বাচক থাকলে উত্তরটা তার বিপরীত করতে হয়। তো আই বচন কি হ্যাবাচক, আর ও বচন কি নাবাচক। তাহলে এটা যদি নাবাচক আছে, নয় আছে নাবাচক, তাহলে হ্যাবাচক করবো, তার মানে আই বচনে করবো। মোট কথা এগুলো থাকলে হয় আই করবো, নাহলে ও বচনেই করবো, এই দুটো বচনের মধ্যেই করতে হবে। তাহলে ভালো করে দেখো, কদাচিৎ কাক সাদা নয়, এটা কোন বচন হবে, এটা কিন্তু ও আই বচন হবে, যেহেতু নাবাচক আছে তাহলে এটা আই বচন হবে। তাহলে উত্তরটা কি হবে, কোনো কোনো কাক হয় সাদা। কোনো কোনো কাক হয় সাদা, কোন বচন এটা, আই বচন। কোনো কোনো কাক হয় সাদা, আই বচন। ক্লিয়ার হয়ে গেল? কেন হলো, কারণ মনে রাখবে এই কদাচিৎ, কচিৎ, খুব কম, সঙ্গে দেখবে এই সমস্ত শব্দগুলো দেখবে, তারপর দেখবে বাক্যটা হ্যাবাচক না নাবাচক। যদি নাবাচক দেখো তাহলে মনে রাখবে উত্তরটা আমি সরাসরি আই বচনে করব। এবার প্রশ্ন হচ্ছে, যে এই নিয়মটা জানবে সে সব পারবে। লজিক কি, লজিক হচ্ছে, তো লজিক এই জায়গায়, পরীক্ষায় যে এটাই আসবে এর কোনো গ্যারেন্টি নেই। পরীক্ষায় কোনোদিনও কেউ বলতে পারবে না যে এই বাক্যটাই আসবে, কেউ বলতে পারবে, লজিক কোনোদিনও ওইভাবে হয় না। কোনটা আসবে, এটা আসবে, কদাচিৎ শব্দ থাকবে, সঙ্গে এটা দিবে তোমাকে, পরীক্ষা থাকবে, কিন্তু এই নিয়মগুলো থাকবেই, 100% থাকবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লজিক নিয়ম থাকবেই। কদাচিৎ থাকবে, কদাচিৎ থাকলো না, কচিৎ থাকবে, খুব কম থাকবে, সঙ্গে কাক না থাকতে পারে মানুষ থাকতে পারে, সঙ্গে কি থাকবে, এখানে মনে করো সাদা না থাকে, থাকলো যে কচিৎ মানুষ সৎ নয়। তাহলে কি হলো, যেটার উত্তর ওটারও সেই উত্তর। কি করে বুঝলে? নিয়ম ওই যে বললাম, কদাচিৎ, কচিৎ, খুব কম, এই সমস্ত শব্দগুলো থাকবে, আর বাক্যটা নাবাচক থাকলে উত্তরটা আই বচনে হয়। তো এটার যেটা উত্তর হলো আই বচন, ওটারও সেম উত্তর হবে। যদি প্রশ্নটা থাকে কচিৎ মানুষ সৎ নয়, একই উত্তর, তাহলে উত্তরটা কি হলো, উত্তরটা কি হবে, কোনো কোনো আই বচন হবে, কোনো কোনো মানুষ হয় সৎ। যে ওটা উত্তর পারবে সে ওটাও পারবে। তো এটাই হচ্ছে তোমাদের লজিক, বুঝতে পারলাম? তো নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে এটা উত্তর ক্লিয়ার, কোনো কোনো কাক হয় সাদা, আই বচন। তো এটা নাবাচক থাকলে উত্তরটা আই বচন। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্নটা দেখো, কদাচিৎ কাক সাদা। তো এটার উত্তর সাধারণ দৃষ্টিতে একই, কিন্তু পার্থক্য আছে, নয়, এটাতে নয় নেই, তার মানে এটা হ্যাবাচক। তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর করতে হবে ও বচনে।
এই শব্দগুলো থাকলে হয় আই বচন না ও বচন। পার্থক্য কোথায়? যদি না বাচক থাকে উত্তর আই বচনে করবো, আর যদি হ্যাঁ বাচক থাকে উত্তর ও বচনে করবো। তাহলে এটার উত্তর কী হবে? ও বচন। তাহলে উত্তরটা কী হবে? তাহলে এটা উদ্দেশ্যপদ কোনটা? কাক, কার সম্পর্কে বলা আছে। অনেকেই এটা বুঝতে পারে না যে আগে কোনটা দিব। আগে হচ্ছে যেটা মেইন পদ, যার সম্পর্কে বলা আছে সেটাই উদ্দেশ্য পদ। তো এখানে কার সম্পর্কে বলা আছে? কাক সম্পর্কে, তাহলে কাকটাই প্রথমে দিতে হবে। আর যেহেতু এটা কোন বচন হবে? এটা ও বচন হবে। আর ও বচনের শুরুটা আমি ওই জন্য বলছি সিস্টেমেটিক ক্লাস আছে, সিস্টেমেটিক লজিক শুরুতে কোনোটা একদম এ বচন। নিয়ম কিভাবে বচনটা হলো, কিভাবে শুরু, গঠন, নিয়ম, প্রত্যেকটা বচনের নিয়মগুলো পড়বে, না হলে হোঁচট খাবে। বললাম সঙ্গে প্র্যাকটিস। তাহলে উত্তরটা কী হবে? কোনো কোনো কাক নয় সাদা ও বচন। ক্লিয়ার হয়ে গেল? এখানে লিখে দিয়ে উত্তরটা। কোনো কোনো কাক নয় সাদা। কোনো কাক নয় সাদা কোন বচন? ও বচন। কোনো কাক নয় সাদা ও বচন হলো। কোনো কাক নয় সাদা ও বচন কেন হলো? যেহেতু কদাচিৎ আছে, সঙ্গে কি উত্তর হ্যাবাচক আছে, এই জন্য এটা ও বচন হলো। আর এটা না বাচক আছে, এই জন্য এটা আবাচক। তাহলে আই বচন আর ও বচনের মধ্যেই করতে। পার্থক্য বুঝতে পারলে তো? সাধারণ দৃষ্টিতে এক, পার্থক্য এক জায়গায়, নয় আর এটা হ্যাবাচক, মানে নয় নেই মানে হ্যাবাচক। এবার এই কদাচিৎ কাক সাদা, এটা যে পারবে সে অন্য প্রশ্নটাও পারবে। কি? এটা যদি এবার বলে যে কচিৎ কাক সাদা, একই উত্তর। এবার যদি বলে খুব কম কাক সাদা, একই উত্তর। মোট কথা ওই সমস্ত শব্দগুলো। এবার যদি এটা না থাকে, কচিৎ মানুষ ধার্মিক, একই উত্তর, ওটাও ও বচন হবে। কোনো মানুষ নয় ধার্মিক, একই উত্তর। যে এটা পারবে সে ওটাও পারবে। এটাই হচ্ছে লজিক, তোমাকে বুঝতে হবে এটাই লজিক। আর এইভাবে লজিক করলে তোমাদের জীবনে তোমাদের লজিকে কেউ আটকাতে পারবে না। আর এই ধরনের ক্লাস কোথাও পাবে না, একমাত্র ইউটিউবে। ইউটিউব কি যেখানেই পড়ো না কেন কোথাও পাবে না, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে, প্লিজ শেয়ার, ঠিক আছে? ফুল টিউশন সবাইকে করার সুযোগ করে দেয়। আর প্রকৃতপক্ষে লজিক শেখো অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো, ঠিক আছে? তো বুঝাতে পারলাম। এবার নেক্সট প্রশ্ন দেখো, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। এটা ইন্টারেস্টিং। আমি খুব কঠিন আজকে বাক্য নিয়েছিলাম, যেটা এক্সট্রা ক্লাস আমি তোমাদের বলছিলাম প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা কীভাবে, নাহলে পরীক্ষায় বিপদ পড়বে। এর জন্য আমার এক্সট্রা ক্লাস, আর আস্তে আস্তে মেইন ক্লাস চলবে, সঙ্গে এক্সট্রা ক্লাস চলবে, যেগুলো প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা, এই প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে আসলে আমি বুঝি, আশা করি এবার প্রশ্ন ঘুরিয়ে আসলে তোমরা পারবে। তো এইভাবে এক্সট্রা ক্লাস চলতে থাকবে, যত রকমভাবে করা যায় আমি সময় বার করে তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে? শিশুরা ছাড়া আর কেউ সরল নয়। এই যে শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, সাধারণ দৃষ্টিতে এটা অনেকেই বচনটা ভুল করে। এটা কি বচন হবে? অনেকেই ভুল করে, এটা মনে হয় অনেকেই করে, ভাবে যেটা ও বচন হবে, অনেকে ভাবে ই বচন হবে। না, এটা হয়ে যাবে এ বচন। নিয়ম দেখবে, বিশেষ নিয়মে লেখা আছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া কেউ নয় যদি লেখা আছে, এই নিয়মটার মধ্যে পড়ছে ছাড়া কেউ নয়, তাহলে এটা এ বচন হবে। কিন্তু বিশেষ নিয়ম, এটা উদ্দেশ্য বিধপদ চেঞ্জ হবে। তো এই ধরনের যখন বাক্য দেখবে তখন মনে রাখবে এটা এ বচন হবে, উদ্দেশ্য চেঞ্জ হবে। তাহলে উদ্দেশ্য কি? শিশুরা আছে, বিধপদ কি? সরল আছে। এখানে বিধপদটা সামনে আসবে, উদ্দেশ্যপদটা পরে যাবে। তাহলে উত্তরটা কি হবে? সকল সরল ব্যক্তি হয় শিশু। উদ্দেশ্য চেঞ্জ হয়ে যাবে এই নিয়মটা থাকার জন্য। কেবলমাত্র সবসময় যে এই শব্দগুলোই থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, বাকি শব্দগুলোও থাকতে পারে, তো সেগুলোও তোমাকে জানতে হবে। তো বুঝতে পারলাম এইটা সাধারণত অনেকেই ভুল করে, এই জন্য আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম যে এই ছাড়া কেউ নয়, যদি কেউ নয় থাকে তাহলে এ বচন হবে, কিন্তু উদ্দেশ্য বিধপদ চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? সকল সরল ব্যক্তি হয় শিশু। ক্লিয়ার হয়ে গেল? বলে দিলাম। নেক্সট কি? পশু ও পাখি কি এক? নেক্সট প্রশ্ন, পশু ও পাখি কি এক? এই ধরনের প্রশ্ন যখন দেখবে, মানুষ ও গরু কি এক? 2 আর 3 কি এক? এই ধরনের প্রশ্ন, লাল ও নীল কি এক? সবুজ আর হলুদ কি এক? এই ধরনের প্রশ্ন যখন দেখবে
তখন বুঝবে যে উত্তর যেটা দিবে তুমি কি দিবে, কখনোই না। উত্তর কি দিবে তুমি, বলবে না কখনোই না। তাহলে কখনোই নাটা তখন কার নিয়ম, ই বচনের নিয়ম। কোনো নয়, কখনোই নয়, কিছুই নয়, নেই, এই জাতীয় শব্দ কার থাকে, ই বচনের নিয়ম। লিখে দিয়েছি সুন্দর করে, খাতার মতো একদম লেখানো হয় সুন্দর করে। সিস্টেমেটিক ক্লাস আছে, একটার পর একটা সিস্টেমেটিক ক্লাস আছে, লজিক যেভাবে শিখতে হয়। তো ওগুলো নিয়মগুলো খাতার মধ্যে লিখে নেবে এই অধ্যায়ে ঢুকে, ঠিক আছে? তারপরেই বুঝতে পারবে তাহলে এটা কোন বচন হবে, ই বচন হবে। তাহলে কোনো পশু নয় পাখি কেন হলো, যেহেতু উত্তর কী দিবে তুমি, কখনোই না। তো কখনোই না এটা কার নিয়ম, ই বচনের নিয়ম। তাহলে ই বচনের নিয়ম, তাহলে উত্তরটা কী হবে, ই বচন। কোনো পশু নয় পাখি। ক্লিয়ার? এই হলো তোমাদের আজকের এক্সট্রা ক্লাস। আশা করি এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার হবে। আরও এরকম এক্সট্রা ক্লাস চলতে থাকবে। মেইন ক্লাস কিন্তু এগুলোর কিন্তু যুক্তি অধ্যায় কমপ্লিট, বচন অধ্যায় কমপ্লিট, তারপর বচনের বিরোধিতা কমপ্লিট, অমাধ্যম অনুমানও কিন্তু কমপ্লিট। শুধু একটা নোট আছে, আমি একটু দেখব, দেখে নোটটা সময় বার করে লিখে দেখবো, ব্যাস চতুর্থ অধ্যায় কমপ্লিট। সবার প্রথম স্কুল খোলার না অবস্থাতেই আমার কিন্তু চতুর্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট, ঠিক আছে? আর এইভাবে ফুল টিউশন চলতে থাকবে। প্রোফাইলটা ভিজিট করে অধ্যায় ক্লাসগুলো করে নেবে। আর এক্সট্রা ক্লাস চলবে, মেইন ক্লাসের সাথে এক্সট্রা ক্লাসও চলবে। এক্সট্রা ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক তোমাদের 100% লজিক করতে সাহায্য, ঠিক আছে, সাহায্য করবে। তো প্লিজ শেয়ার করবে আর ক্লাস করতে থাকো।